আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক আজ। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকেও আক্রমণ করছে দলটি। এবং রাজধানীতে কাঁচা মরিচের কেজি 400 টাকা, সরবরাহ কম থাকায় সব সবজির দামই বাড়তি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির হোটেল তাজ প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত প্রতিবেশী। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই সময় উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 ও 22 জুন ভারত সফর করেছেন। নরেন্দ্র মোদীর সরকার গঠনের পর এটাই শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর। আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের সরকার প্রধান। পরে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনে ষড়যন্ত্র করছে বিএনপি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকেও আক্রমণ করছে দলটি। সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের মতলব রয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। ষড়যন্ত্র করে সরকারের পতন করা যাবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ। ধাক্কা দিলেই এ দল পড়ে যাবে না। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। রাজধানী সহ ঢাকা জেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে যোগ দেন র্যালিতে। এতে শাহবাগ থেকে কাকরাইল পর্যন্ত পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের তৈরি হয়। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নমরুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের নানান জায়গায় ষড়যন্ত্র করে তারা নির্বাচনে আসে না, নির্বাচন পাঞ্চাল করতে চায়। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি। গুজব ছড়িয়ে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগ সবসময় বিএনপিকে মোকাবেলায় রাজপথে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলন করবে 28 অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো? আপনাদের আন্দোলন তো ভুয়া ভুয়া ভুয়া। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে বন্যার ভয়াল থাবা সর্বস্ব কেড়ে নিয়েছে অনেক পরিবারের। তবে এরই মধ্যে কিছুটা উন্নতি হয়েছে সেখানকার বন্যা পরিস্থিতির।
গেল দুদিনে উজানের পানি সরে গিয়ে বসত ভিটা জাগতে শুরু করেছে। সিলেট থেকে আরো জানাচ্ছেন মনির হোসেন তপু, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। কোম্পানিগঞ্জের চাতলপাড়ার বাসিন্দা ভূমিহীন বাচ্চু মিয়া। বন্যায় বৃদ্ধ বাবা মা ও 4 ছেলে মেয়ে নিয়ে নিরুপায় তিনি। গোলা ভরা ধান পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। একমাত্র সম্বল গবাদি পশুর খাবারও নেই। একটি বছর আবারও অনিশ্চয়তার মধ্যে কাটবে এই পরিবারটির। চাল, ধান, বাদাম অনেক কিছু নষ্ট হয়েছে এই পানির কারণে, এখন চলা বড় কষ্ট। এখানে বসবাস করা আরো 40টি পরিবারের একই অবস্থা। অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, রাস্তাঘাট সব পানির তলায়। চোখ যত দূর যায় চারদিকে পানি। নাও নাই দূর নাই, ঘরের মাঝে দেখেন পানির তলে ঘর। অন্ত আমরা মানুষ জীবন বাঁচাইছে। ধান চালা ছিল, এগুলো তো সব পানি নিয়ে গেছে, বুঝছেন নি? এখন আমাদের খাওয়া দাওয়া কষ্ট। বন্যার পানি কমতে থাকায় বসত ভিটায় অনেকে ফিরে বেঁচে যাওয়া অবশিষ্ট জিনিসপত্র ঠিকঠাক করছেন। তবে জিনিসপত্রের চুরি হওয়ার ভয়ে অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেই কোনোভাবে দিন যাপন করছেন। ব্যবসা থাকতে হতে এনে পয়সাগিরি থাকলে এনে ব্যবসা করতে, আমরা তো এইগুলোও নাই। আমার আগের বাড়ি নদী ভেঙে নিছে, আমি আইসি ওর মধ্যে। স্যার খুব আমার কষ্ট আছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র সিলেট জেলায় প্রায় 10 লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। এদের মধ্যে অনেকেই সবকিছু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এদের পুনর্বাসন করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে উজান থেকে নেমে আসা পানির পরিমাণ নির্ধারণের মাধ্যমে রিজার্ভার করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জায়েদ ফারুক। সিলেটের কিন ব্রিজ এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সুনামগঞ্জের 20টি নদী খনন করা হবে। এতে করে সিলেট ও সুনামগঞ্জ বন্যা থেকে রক্ষা পাবে বলে মন্তব্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর। এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জের 20টি নদী আমরা ড্রেজিং করব। এগুলো করলে পরে সার্বিকভাবে বন্যার যে আমাদের উজান থেকে যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে, সেই পানিটা ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। এদিকে রংপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম সহ দেশের বেশ কয়েক জেলায় বেড়ে চলেছে নদ নদীর পানি, সাথে তীব্র হচ্ছে ভাঙন। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব নদ নদীর পানিও বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। ভারী বর্ষণ সহ উজান থেকে নেমে আসা ঢলে রংপুর অঞ্চলের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় রংপুর পানি উন্নয়ন বোর্ড। মৌলভীবাজারে টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার 7টি উপজেলার 50টি ইউনিয়নের প্রায় 400 গ্রাম। নদী ভাঙন আর জলাবদ্ধতায় কৃষি জমির ব্যাপক ক্ষতি সহ জনদুর্ভোগে স্থানীয়রা। খাবার খাদ্য বিনিময়ে আমরা কোনো কিছু পাই নাই সরকার থেকে। হবিগঞ্জে খোয়াই নদীর সদর উপজেলার 3টি স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে এলাকা। এতে 3টি উপজেলায় প্রায় 25টি গ্রাম হয়ে পড়েছে পানিবন্দী। বাঁধ ভাঙাতে আমরা অনেক জমি নষ্ট হইতাছে। এখন যে পুরাটা বাংলা দেওনে কিছু রক্ষা হয়েছে। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকায় অন্তত 25টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়ার কারণে নদ নদীর অববাহিকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় 15,000-এরও বেশি পরিবার পানিবন্দী। এদিকে নেত্রকোনায় নদ নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে, ফলে নতুন করে কোনো গ্রাম বা লোকালয় প্লাবিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তামান্না জেনিফার, এটিএন বাংলা। বর্ষা বন্যা শুরুর সাথে সাথে কাঁচামরিচের দামে ঝাঁঝ বেড়েছে। রাজধানীতে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকায়। বেড়েছে পেঁয়াজ সহ অন্যান্য সবজির দামও। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান।
ঈদের ছুটির পর এখনো জমে ওঠেনি বাজার। এরই মধ্যে সরবরাহ কম থাকার অজুহাতে মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। মাছের দাম অনেক বেশি, 50 টাকা বাড়তির কারণ আছে বলে গেলে আগে যেমন অ্যাভেলেবেল মাছটা আসতো এখন অ্যাভেলেবেল আছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। বেগুন পটল থেকে শুরু করে সব ধরনের মৌসুমী সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। দোকান বেঁধে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। এক একটা সবজি যে পরিমাণে দাম, তো আমাদের মতো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা খুবই হিমশিম খাওয়ার মতো। শসার কেজি 160 টাকা। এই শসাটির ওজন 100 গ্রাম, এর মানে 16 টাকার বিনিময়ে মিলছে এরকম একটি ছোট্ট শসা। ঈদের আগে আগে আমার পার্সোনাল কিছু কাজের জন্য গ্রামে গিয়েছিলাম। দেশি শসাটা এখানে 40 টাকা, 30 টাকা, 40 টাকা। তো আমি তখন ওনাকে বললাম যে বাবা, আপনারা অনেক শান্তিতে আছেন, আমরা যদি পারতাম ঢাকা শহর ছেড়ে আমরা এখানে চলে আসতাম। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আদা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়া নিয়ে অস্বস্তিতে ভুগছেন সীমিত আয়ের মানুষ। আমিষ তো দূরের কথা, ডাল ভাত খেয়ে বেঁচে থাকাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ চিকন চালের দাম তো বাড়ছেই, মোটা চালের দাম যেভাবে বাড়ছে তাতে জীবন ধারণেই কঠিন হয়ে যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেনাবাহিনী প্রধান জাতির পিতা এবং তাদের পরিবারের সদস্য সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। অ্যাসোসিয়েশনের সভাপতি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্বাক্ষরিত এক বিবৃতিতে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো তথ্য সূত্রের উল্লেখ নেই। এ ধরনের রিপোর্টে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যদের মনোবল ক্ষুণ্ণের পাশাপাশি পুলিশের ভাবমূর্তি নষ্ট করার যথেষ্ট অবকাশ রয়েছে। ভারত সফরে গিয়ে দিল্লির কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা ও অমীমাংসিত ইস্যুগুলোতে এবার সফলতা আদায় করে না আসতে পারলে জনগণ প্রধানমন্ত্রীকে কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন নির্মাণের প্রস্তাব মেনে নেওয়ার সঠিক সিদ্ধান্ত হবে না। ভারত, তুমি আমাদের বন্ধু থাকো, কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করবে। বাংলাদেশের জনগণ গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড়। দামি নির্বাচন দিয়ে সেই সরকারের প্রধান আজকে আবার দিল্লি যাবেন, কি নিয়ে আসবে। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জিততে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, আর তাই আমেরিকার তত্ত্ব থেকে সরে এসে ক্ষমতায় গেলে বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এই প্রতিশ্রুতিকে তার প্রধান নির্বাচনী ইস্যু বলে উল্লেখ করেন তিনি। শুধু বিশ্ববিদ্যালয় নয়, যুক্তরাষ্ট্রের কলেজ বা জুনিয়র কলেজ থেকে যারা স্নাতক পাশ শেষ করবেন তারাও এর অন্তর্ভুক্ত থাকবেন বলে উল্লেখ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। এসব শিক্ষার্থী যেন দেশটিতে নিজের কেরিয়ার করতে পারে সেই চিন্তার কথাও উল্লেখ করেন ট্রাম্প। যদিও তার প্রশাসনের সময়ে পারিবারিক কিংবা লটারি ভিসা প্রোগ্রামের মতো অভিবাসন প্রক্রিয়া রোধে প্রস্তাব তুলেছিলেন ট্রাম্প। পার্টেক্স খেলার খবর।
স্লোভাকিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। অবশ্য জার্মানির ডুসেলডর্ফে এই ম্যাচে ফেভারিট হিসেবে খেলতে নামে কোচ সেরি রেজভের দল, কিন্তু খেলার 17 মিনিটে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ইভান সারাঞ্চ। 1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্লোভাকরা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউক্রেন। 54 মিনিটে মিকোলা শাপারেঙ্কো ম্যাচে 1-1 গোলে সমতা ফেরান। 80 মিনিটে বদলি খেলোয়াড় রোমান ইয়ারেমেচুক ইউক্রেনের 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক আজ। আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়িয়ে পুলিশকে আক্রমণ করছে দলটি। সিলেটের 700 আশ্রয় কেন্দ্রে 22,000 বানবাসী মানুষ, পরিস্থিতি উন্নতির দিকে। এবং রাজধানীতে কাঁচা মরিচের কেজি 400 টাকা, সরবরাহ কম থাকায় সব সবজির দামই বাড়তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।